গরম ভাতে যদি আলু পোস্ত থাকে তাহলে আর কি লাগে। তো দেখো আমি আলু পোস্ত কীভাবে বানাই। প্রথমে আলুগুলোকে আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এই আলুগুলো কিন্তু ফ্রিজে রাখা ছিল, তাই দেখতে এমন লাগছে। ফ্রিজে যদি আলু রাখা হয় সেই আলু ভাজলেই ক্রিস্পি ভাব অনেকক্ষণ থাকে, ভালো লাগে খেতে। তো কড়াইতে সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো আমি ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। তার মধ্যে একটু সামান্য নুন দিয়ে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। তারপরে দেখো আমি পোস্ত, কাঁচা লঙ্কা, জল দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে পোস্তটা। তারপরে দেখো আলুটা ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে, লাল লাল করে। তারপরে ভাজা ভাজা করে নেওয়ার পরে 2 বাটি জল দিয়ে দিতে হবে। 2-3টে কাঁচা লঙ্কাও দিয়েছি আমি। তারপরে দেখো জলটা শুকিয়ে এলে পোস্ত বাটাটা দিয়ে দিতে হবে। পোস্ত বাটাটা দিয়ে ভালো করে একটু মাখো মাখো হয়ে এলে এর মধ্যে নুন চিনি সামান্য দিয়ে এই যে মাখা মাখা হয়ে এলে ওপর থেকে কাঁচা সর্ষের তেল দিতে হবে। কাঁচা সর্ষের তেল কিন্তু দিতেই হবে, এটাই মেন। তারপরেই আমাদের